আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার, আর এই যে সকাল সকাল বিছানাটা এখন আসলাম পরিষ্কার করতে। চা খাওয়া হয়ে গেছে, জিয়া পড়তে বসেছে। আমি দেখলাম যে বিছানাটা পরিষ্কার করে দিই। সকালে উঠেই চলে গেছিলাম নিচে মশারিটা খুলে, তারপর মুখ ধুয়ে চা খেয়ে এলাম। এবার এসে এই ঘরটা পরিষ্কার করবো, এদিকে এই বইয়ের জায়গাটা গোছাবো। কি অবস্থা হয়ে আছে দেখুন। এই জায়গাটা দেখছেন তো, এটা কত বাজে গোছাচ্ছি তবুও এলোমেলো হয়ে থাকছে। খাটে মাথাটা দেখছি অনেক ধুলো হয়েছে। উপরে ওপর তবুও এত ধুলো হচ্ছে, এই একদিন পর পর না মুছলে একদম ধুলোতে পড়ে যাচ্ছে। জি, আর আজকে টিউশনে নেই, কারণ এখন তো মহরম চলছে, তাই মহরম উপলক্ষে 3 দিন ছুটি। 3 দিন অবশ্য দেয়নি, 2 দিনই দিত, কিন্তু একদিন ছুটি আগে দিয়েছে। যেহেতু এই ক্লাস 11-এর এক ছাত্র বা ছাত্রী বাবা মারা গেছে, সেই কারণে আজকে ছুটিটা আছে। আর কাল পরশু তো মহরমের ছুটি আছে। বিছানাটা সুন্দরভাবে ঝেড়ে ফেলে দিলাম। আর এই যে চাদরটা কালকে গেছেছে, তাই এখন চাদরটা 3-4 দিন থাক, তারপর আবার কাচতে দেবো। ঘরের মেইন হচ্ছে, আপনি যদি বিছানাটা পরিষ্কার করে দেন, তাহলে ঘরটা মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়ে যায়। ব্যাস, খাটটা পরিষ্কার হয়ে গেল, চাদরটা সুন্দরভাবে ঝেড়ে বেরিয়ে দিয়েছি। এবারে বইয়ের জায়গাটা ঠিক করতে হবে। আর এই দেখুন, যায় না আমার এই যে এই বিছানাটা পরিষ্কার হলো, বেচারা এবার শুয়ে পড়লো। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, বিছানাটা ঝাড়তে বেশ সময় লাগলো, তো সব কিছু ছেড়ে আবার পাড়া হলো। আর দেখুন কারেন্ট নেই, কারেন্টটা চলে গেছে। প্রচণ্ড গরমও পড়েছে জানেন, এই সকালের দিক তবু এত গরম করছে। বেলা হলে তো তখন টিকতেই পারা যাচ্ছে না, রোদের এত তাপ হয়েছে। ব্যাস, এবার বই জায়গাটা ঠিকঠাক করে নি। কি অবস্থা হয়ে আছে দেখুন, তবুও এত গোছাচ্ছি। আসলে কি বলুন তো, এই ওপরকার কভারটা চেঞ্জ করতে হবে। বাক্সের ওপরে যে কাপড়টা দেওয়া আছে এটা পাল্টাতে হবে, তাহলে একটু পরিষ্কার লাগবে। ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, এই দেখুন ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি। আজকে আর মুছবো না। আর এই যে কাপড়গুলো আছে এলোমেলো হয়ে আছে, এগুলো আবার ভাঁজ করতে হবে। এই ভালো কাপড়, ডেলিকার পরা কাপড় সব একসঙ্গে আছে বলে আরও এলোমেলো হয়ে আছে। তাই ভাবছি ডেলিকার কাপড়গুলো এইখানে রাখবো, তাহলে ভালো থাকবে। এই দেখুন কত পানির বোতল দেখুন। এবার এই তাকটা পরিষ্কার করতে হবে। এই তাকটা প্রচণ্ড অগোছালো হয়ে আছে। কত কি আছে দেখুন, ডেটল, আমার ওষুধ, ফেস ওয়াশ, সব কিছু, এই যে পাউডার, এগুলো দাঁড়ান এখানে রাখি। সব কিছু নামিয়ে পরিষ্কার করে দিয়েছে, কত সুন্দর লাগছে এবার। কিন্তু ওই জিয়া জানে ওষুধগুলো তো রাখতে হবে, তাই ওষুধগুলো রাখলাম। আমার জানে গ্যাসের ওষুধ, জিয়ারও ওষুধ, এই মাঝে মধ্যে যদি গ্যাস অম্বল হয় আর কি। এই দেখুন এখানে এনেছে সবজি, পটল আর বেগুন। তাই কি রান্না করবে কে জানে আজকে। পানির বোতলে সব পানিগুলো ভরা হলো, আমি আবার নিয়ে আসলাম। আর প্রচুর ছোট ছোট বোতল হয়ে গেছে জানেন, ভাবছি কিছু ছোট ছোট বোতল ফেলে দেব। এদিকে এবার ভাতটা চড়াবে, তাই এই যে সব রেডি হচ্ছে। জিয়া আবার আজকে পান্তা ভাত খাবে, তাই জিয়াকে পান্তা ভাত আর একটু চানাচুর ভর্তা করে দেওয়া হলো, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। জিয়া আবার এই চানাচুর ভর্তা দিয়ে পান্তা ভাত খেতে খুব ভালোবাসে। এদিকে যায় না, বলছে আমার মামাকে দাও। আমি বললাম যে তুই আর খাস না, তোকে ম্যাকে করে দেবো। এই তো যায় না, আমার কি খাচ্ছে এখন, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে এখন খাচ্ছে। কোল্ড ড্রিঙ্কস এত ছেলেটা খেতে ভালোবাসে, তাই বললাম যে ডেলি খাস না। তাই এই যে ক্যাম্পা নিয়ে এসছে 20 টাকা। আমারও একটু খেতে ইচ্ছে করছে, এত গরম করছে, তাই ভাবলাম যে আমি একটু খাই। আর এদিকে জিয়া কি কাণ্ড করেছে দেখুন। জিয়া প্রথমে জায়ানকে বলছে, দেখ আমি সব ক্যাম্পা খেয়ে এনেছি, এইটুকু আছে, একই বোতল। তাই জায়ান তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে সব সত্যি খেয়ে নিয়েছে। তারপরে জিয়া এসে বলছে, না রে খায়নি, এটা পানি করা আছে। তারপর আবার ঠিক হলো। আমিও ভেবেছিলাম জানেন যে হয়তো জিয়া আজকে কি ব্যাপার, সব খেয়ে নিল, এতই মানে খেতে ইচ্ছে করেছে। তারপর জিয়া বলছে, না মা আমি খাইনি। তাই দেখুন, তবে একটু শান্ত হলো এটা দেখে। আমরাও দুটো খাই। আজকে দেখুন রান্না হচ্ছে পটল আলুর তরকারি আর এই বেগুন আলুর তরকারি। আজকে হচ্ছে সবজি ভাত, আর দুপুরবেলায় তখন ডিম অমলেট করবে। আজকে আর মাছ মাংস নয়, আজকে হচ্ছে সবজি ভাত। এখানে ভাতটা হয়ে গেছে, এবার বোধহয় মাছ ছড়াতে দেবে। আর আব্বা এই দেখুন পুরোনো দিনের সব ছবিগুলো বের করেছে, তাই দেখাচ্ছে। এই দেখুন এটা হচ্ছে আমার আব্বা, কি জীবন ছিল বলুন। এগুলো এখন সব স্মৃতি হয়ে গেছে। এগুলো দেখলে মনে হবে যেন সেই আগেকার জীবনে যদি ফিরে যেতে পারতাম তাহলে কত ভালো হতো। এগুলো আব্বা যখন কোন স্কুলে ছিলেন সেই স্কুলের ছবি, আমার অতটা মনে পড়ে না এই দিনগুলো। কিন্তু এই ছবি দেখে আধা ঘামছে একটু আব্বার মুখটা মনে পড়ে।
যে তখন স্কুল যেতেন এইসব ড্রেস পরে, সেটুকু আধা ঘন্টা মনে পড়ে। আর এই দেখুন এখানে পিকনিক চলছে, আর এই যে খাওয়া দাওয়া চলছে। দাঁড়ান আপনারা আর একটা ছবি দেখায়। এই যে ধুতি পাঞ্জাবি পরে আছেন, এই এই সিনটা মনে পড়ে জানেন। আর তারপর একটা দেখলেন আমার ভাই আর আমার আব্বার ছবি। আর এই দেখুন বাংলাদেশের কিছু টাকা, 5 টাকা, এটাও 5 টাকা। এই যে জিয়া জায়নকে দেখাচ্ছে, বাংলাদেশের টাকাটায় আব্বার কাছে ছিল বলে দেখাচ্ছেন। আর আমি জিয়া জায়নকে আর একটা জিনিস দেখাবো, এই দেখুন এগুলো সব 2000 সালে 5 টাকা বা তার আগেরও। এই যে 5 টাকা, এই টাকাগুলো যখন স্কুল যাওয়ার সময় পেতাম, এগুলো পেতাম না সাধারণত, ওই 1 টাকা 2 টাকায় পেতাম স্কুল যাওয়ার সময়। আর এগুলো যদি বাই চান্স কোনো সময় হাতে থাকতো, নিজেকে অনেক বড়লোক মনে হতো জানেন, যে মনে হতো যে আমার কাছে অনেক টাকা আছে। এই দেখুন এই টাকাটা আবার কেমন, তখন এটা 2006 সালের। এই যে 2006 সাল। এখনকার যুগের ছেলেদের হাতে বলুন 50 টাকা 100 টাকা কোনো ব্যাপারে না, হাতে থাকছে। আর আমাদের এই 5 টাকা পেলে মনে হতো নিজেকে অনেক ধনী। আর ওই 5 টাকা মূল্য ছিল অনেক, ওই 5 টাকার কত কি জিনিস হতো বলুন। আর এই যে জিয়া জানকে বলছে এটাই হচ্ছে আমাদের সবসময় হাতে থাকতো। যাই হোক এই 50 পয়সা 25 পয়সা, ছোট করার কথা বলছি, যখন ক্লাস 3 পড়ে পড়তাম, আইসক্রিমওয়ালা আসলে এই 4 আনা নিয়ে যেতাম, দিয়ে বলতাম একটা আইসক্রিম দে, কি যে ভালো লাগতো। আর এই যে এগুলো সব 2000 সালে 5 টাকা। এই দেখুন এগুলো সব 2000 সালে 5 টাকা। এটা আবার 1999 সালে। তো যাই হোক এই টাকাগুলো তো হাতে পেতাম না। আর এই দেখুন এই টাকাটার মধ্যে কিসের একটা ছবি দেওয়া আছে, বুঝতেও পারছি না। আর আমার আব্বার কাছে আবার 1 টাকা নোট বেশ অনেকগুলো আছে, সেগুলো আপনাদের দেখাতে ভুলে গেছে। তো যাই হোক জিয়া জানকে এগুলো মানে কোনোদিন দেখেনি, তাই ওদের দেখালাম বলে আমার মনটা ভালো লাগছে। আর ওরাও খুব অবাক চাটা দেখে, বিশেষ করে যে এই টাকাটা আবার কি হতো। চলুন ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।